রান্না বান্নার আগে তো সকালে বাসায় অনেক ধরনের কাজ থাকে, আর সকাল সকাল উঠে যদি আমরা সেই কাজগুলো গুছিয়ে নিই তাহলে কিন্তু আসলে আমাদের রান্নাটা করতে তেমন আর কষ্ট হয় না। আর আজকে আমি সকাল সকাল উঠে কি কাজ গুছিয়ে নিলাম সব কিছু নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালে আসলে ঘুম থেকে উঠেছি, কারণ বাসায় আজকে একটু কাজ ছিল, তাই উঠে আমি সকাল সকালে একটু চা বানিয়ে নিয়েছি। আর উঠে দেখি যে আমার বড় ছেলে উঠেছে, সাথে আমার ভাইও উঠেছে, তাই ওদের জন্য আমি একটু চা বানিয়ে নিয়েছি, সাথে একটু বিস্কিট দিয়ে দিয়েছি। চাটা খেয়ে নিয়েছি, আর এখানে আমার ভাইকে দিয়ে আমি আবার 2টা নারকেল ফাটিয়ে নিয়েছি। এগুলো এখন কুড়িয়ে ফ্রিজে রেখে দিব। আর বাসায় মাঝে মধ্যে তো নারকেল রাখাই লাগে, কারণ বাচ্চাদের মাঝে মধ্যে একটু পিঠা বানিয়ে দিই কিংবা সেমাই টেমাই রান্না করে দিই, তাই কোরানো থাকলে আসলে যখন যেটা দরকার সেটার জন্য বের করে নেওয়া যায়। তাই এখানে আমি 2টা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আমার বাসায় আসলে সবসময় নারকেলটা লাগেই, কারণ মাঝে মাঝে আমার পিঠা বানানো হয় কিংবা অন্য যে কোনো সবজি টবজিতে আমি মাঝে মধ্যে নারকেল দেওয়ার জন্য বা নারকেল চিংড়ি করার জন্য নারকেলের দরকার হয়, তখন আসলে ভেঙে কুড়িয়ে নিতে গেলে অনেক সময় লাগে। তাই এটা আমি আগে থেকেই আসলে কুড়িয়ে ডিপ ফ্রিজে এভাবে সংরক্ষণ করি। আর এটা আমি অনেক দিন ধরেই ডিপ ফ্রিজে এভাবে রাখি, আমার কাছে ভালো লাগে, যাতে আমার যখন দরকার হয় তখনই এটাকে বের করে নিতে পারি। আর আমি আজকে কিছু আমচুর বানিয়ে রাখবো, তাই এখানে কিছু আম ছিলে নিয়েছি। ছোটোবেলায় আমার দাদিকে দেখতাম যে এভাবে আমচুর শুকিয়ে রেখে দেয়, আর মাঝে মাঝে যখন খেতে ইচ্ছে করে সেটাকে পানিতে একটু ভিজিয়ে রাখে, তখন সেটা লবণ মরিচ মাখিয়ে পানির সাথে ভালো করে গুলিয়ে খায়। আর আমারও কিন্তু সেটা খুব পছন্দের একটা খাবার, তাই আমি সবসময় প্রতি বছর কিছু আমচুর শুকিয়ে রেখে দিই। আজকেও কিন্তু আমি কিছু আম কেটে নিয়েছি আমচুর বানিয়ে নেওয়ার জন্য। আমচুরগুলো ছাদে শুকা দিয়ে এসেছি, আর আমি কিন্তু এখানে এসে আবার কিছু জিরা টেলে নিয়েছি, আর সেটাকে সুন্দর করে গুঁড়া করে নিয়েছি। কারণ আমার বাসায় মুরগির মাংস গরুর মাংস রান্না করলে টালা জিরা গুঁড়াটা তার উপরে দিতেই হয়, এবং মাঝে মাঝে কিছু কিছু মাছের উপরেও কিন্তু আমি এটা দিয়ে দিই। আর আমার জিরা গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল, তাই কিন্তু আমি এখানে জিরার গুঁড়াটা করে নিয়েছি। আর এগুলো কিন্তু আজকে আমি রান্নার আগে সব কিছু গুছিয়ে নিয়েছি, তাই আমার কিন্তু আর রান্না করতে বেশি সময় লাগে নাই। আর রান্নার আগে অনেক কাজ গুছিয়ে নিয়েছি দেখে আমার আসলে রান্না বান্নায় তেমন একটা কষ্ট হয়নি। আর আজকে এখানে আমি আমাদের দেশীয় যে দগড়ি মাছ সেটা আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে, তারপর এগুলোর সাথে সব মশলা মাখিয়ে নিয়েছি। আজকে আমি এই দগড়ি মাছটা ভাজি করব, কারণ এটা আমার খুব পছন্দের একটা মাছ, আর আপনাদের ভাইয়া যখনই পায় তখনই আমার জন্য এটা নিয়ে আসে। মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটা বেগুন কেটে নিয়েছি বড় দেখে। আর আমি আজকে বেগুন ভাজি করব, তাই এর সাথে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু চিনি দিয়ে নিব। বেগুন ভাজির সাথে সামান্য একটু চিনি দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আর এগুলো আমি এখন সব ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব বেগুনটা। বেগুনে মশলা মাখিয়ে আমি কিন্তু 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর কিন্তু আমি খুব সহজে বেগুনটা ভেজে নিয়েছি, আর এই কিন্তু আমার বেগুন ভাজিটা হয়েও গিয়েছে। আমি সেটা একটু সুন্দর করে আপনাদের সামনে পরিবেশন করার জন্য ভিডিও করে নিয়েছিলাম। আর এর সাথে আমি একটা বোম্বাই মরিচ খেয়েছিলাম, তখন কিন্তু বেশ মজা লেগেছিল। এখন ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার মুখে আবার পানি চলে এসেছে। আর এদিকে কিন্তু আমার মাছটাও ভাজি করা হয়ে গিয়েছে, সাথে কিন্তু আজকে আমি কাঁচা আম দিয়ে ডালও রান্না করে নিয়েছিলাম। এই ছিল আজকে আসলে দুপুরে রান্না বান্না, মাছ ভাজি, বেগুন ভাজি, সাথে টক ডাল।